ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আজকে আমরা একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিণত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে হাউ অথবা হোয়াট বসাতে হবে, এরপরে এডজেক্টিভ বসাতে হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হবে, আর সেন্টেন্সটিতে অতিরিক্ত অংশ থাকলে অতিরিক্ত অংশটি সবার শেষে বসাতে হবে এবং একটি এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে। এক্সাম্পল: দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটির শুরুতে সাবজেক্ট দেওয়া আছে দ্য সিনারি, এরপরে ভার্ব হলো ইজ, ভেরি শব্দটি হলো এডভার্ব এবং চার্মিং শব্দটি হলো এডজেক্টিভ। এবার এই সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি করার সময় এই যে ভেরি শব্দটি এখানে দেওয়া আছে, এই ভেরি শব্দটি তুলে দিয়ে আমাদেরকে সবার প্রথমে হাউ অথবা হোয়াট বসাতে হবে। তবে শুধু ভেরি শব্দটি নয়, সেন্টেন্সটিতে যদি ভেরি না থেকে গ্রেট অথবা মোস্ট শব্দটি দেওয়া থাকে, তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় এই ভেরি, গ্রেট এবং মোস্ট এই তিনটি শব্দের মধ্যে যেটাই থাকুক তুলে দিয়ে আমরা এই ভেরি, গ্রেট বা মোস্ট এর পরিবর্তে শুরুতে হাউ অথবা হোয়াট বসাবো। এবার প্রশ্ন হলো, হাউ বসাবো নাকি হোয়াট বসাবো? তাহলে এবার একটু নিচে লক্ষ্য করি। বলছে সেন্টেন্সটিতে আর্টিকেল এ অথবা এন থাকলে হোয়াট বসে, আর এ এন না থাকলে হাউ বসে। তবে মনে রাখতে হবে, যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটির শুরুতে হোয়াট বসাই তাহলে এই হোয়াটের পরেই আর্টিকেল এ বা এন বসাতে হবে। এবার সেন্টেন্সটিতে যেহেতু কোনো আর্টিকেল এ বা এন দেওয়া নেই, তাই আমরা এক্সক্লামেটরি করার সময় শুরুতে হাউ লিখব। এই ভেরি শব্দটি তুলে দিয়ে আমরা হাউ লিখলাম। এবার ভেরির পরের শব্দটি হলো এডজেক্টিভ, সুতরাং এই চার্মিং এডজেক্টিভটি আমরা এবার হাউ এর পরে লিখব। চার্মিং শব্দটির পিছনে আর কিছু নেই, সুতরাং এবার আমাদেরকে এই এডজেক্টিভ এর পরে সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো দা সিনারি, সুতরাং এখানে আমরা এখন দা সিনারি সাবজেক্টটি নিব, আর ভার্ব হলো ইজ, সবার শেষে আমরা এই ভার্বটিকে নেব। মনে রাখতে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স এর শেষে অবশ্যই একটি এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। ওয়ান মোর এক্সাম্পল: ইট ইজ আ ভেরি বিউটিফুল প্লেস। এখানে সেন্টেন্সটি একটু লক্ষ্য করি। এই সেন্টেন্সটিতে একটি আর্টিকেল এ দেওয়া আছে। আর্টিকেল এ দেওয়া আছে, তাই আমাদেরকে এই সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে হোয়াট বসাতে হবে। এবার হাউ বা হোয়াট কার পরিবর্তে বসাবো? যেহেতু সেন্টেন্সটিতে এই যে ভেরি শব্দটি দেওয়া আছে, এটি তুলে দিয়ে আমরা শুরুতে হোয়াট বসাবো। আর হোয়াট বসানোর সাথে সাথে এরপরে আর্টিকেলটি নিতে হবে। এখানে আর্টিকেল এ আছে, সুতরাং হোয়াটের পরে আমরা আর্টিকেল এ বসাবো। এবার এডজেক্টিভ বসাতে হবে। এডজেক্টিভ হলো বিউটিফুল, বিউটিফুল বসাবো। বিউটিফুল শব্দটি হলো এডজেক্টিভ, আর এই এডজেক্টিভটির পরে একটি অতিরিক্ত নাউন দেওয়া আছে। এই নাউনটিকে বিউটিফুল শব্দটির সাথে সাথে নিতে হবে। নাউন পর্যন্ত নিলাম। এবার সাবজেক্ট এবং ভার্ব বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো ইট, ইট বসাইলাম। এবার ভার্ব ইজ বসাতে হবে, সুতরাং সবার শেষে আমরা ভার্ব ইজ বসাবো। আর
সেন্টেন্সটির একেবারে শেষে আমাদেরকে অবশ্যই একটি এক্সক্লামেটরি চিহ্ন বসাতে হবে। ইট ইজ আ টেরিবল থিং টু ডু। সেন্টেন্সটি একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সটিতে কোনো ভেরি বা গ্রেট বা মোস্ট দেওয়া নেই। ভেরি, গ্রেট বা মোস্ট দেওয়া না থাকলেও আমাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় শুরুতে হাউ অথবা হোয়াট বসাতে হবে। এখানে যেহেতু সেন্টেন্সটিতে আর্টিকেল এ দেওয়া আছে, তাই আমরা এক্সক্লামেটরি করার সময় শুরুতে হোয়াট বসাবো। হোয়াট এর পরেই আমাদেরকে আর্টিকেলটি নিতে হবে, আর্টিকেল এ নেব। এবার এডজেক্টিভ নিব, এডজেক্টিভ হলো টেরিবল, টেরিবল শব্দটি নিব, আর টেরিবল শব্দটির সাথে সাথে এর পরে যে একটি নাউন আছে সেটি নিতে হবে। এবার সাবজেক্ট নিব নিয়ম অনুযায়ী। এখানে সাবজেক্ট হলো ইট, ইট নিলাম, এরপরে ভার্ব নিতে হবে, ভার্ব ইজ নিলাম। এবার বাকি অংশ বা অতিরিক্ত অংশটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে দেওয়া থাকে, তাহলে এই অতিরিক্ত অংশ বা বাকি অংশটিকে সবার শেষে নিতে হবে, আর সবার শেষে একটি এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে। ইউ আর এ গ্রেটফুল সেন্টেন্সটি একটু লক্ষ্য করি, এই সেন্টেন্সটিতে ভেরির পরিবর্তে এখানে গ্রেট দেওয়া আছে। আর সেন্টেন্সটিতে যেহেতু আর্টিকেল এ দেওয়া আছে, তাই এই সেন্টেন্সটিকে এক্সক্লামেটরি করার সময় আমরা শুরুতে হোয়াট ব্যবহার করব। আর মনে রাখতে হবে হোয়াট এর পরে আর্টিকেল এ অথবা এন যেটাই থাকুক সেটাই নিতে হবে। এবার গ্রেট এর পরের শব্দটি অর্থাৎ ফুল শব্দটি নেব, তারপরে সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে। এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ নেব, এরপরে ভার্ব হিসেবে আর নেব, আর সবার শেষে অবশ্যই একটি এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করতে হবে। হি লিডস আ মোস্ট আনহ্যাপি লাইফ এই সেন্টেন্সটিতে ভেরি এর পরিবর্তে এখানে মোস্ট ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সটির এক্সক্লামেটরি সেন্টেন্স হলো হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ হি লিডস। কিভাবে হলো, এখানে সেন্টেন্সটিতে আর্টিকেল এ দেওয়া আছে, তাই এখানে হোয়াট ব্যবহার করা হয়েছে। এবার হোয়াট এর পরেই আমাদেরকে আর্টিকেল এ অথবা এন নিতে হবে। এখানে আনহেভি শব্দটির সামনে আমাদেরকে আর্টিকেল এ না বসিয়ে আর্টিকেল এন বসাতে হবে। এরপরে লাইফ শব্দটি হলো নাউন, এডজেক্টিভের পরেই যদি একটি নাউন থাকে তাহলে এই এডজেক্টিভ এবং নাউনটিকে একসাথে নিতে হবে। এরপর সাবজেক্ট নিতে হবে, এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো হি, হি নেওয়া হয়েছে, এবং সবার শেষে ভার্ব লিডস, এই লিডস ভার্বটি একেবারে সবার শেষে নেওয়া হয়েছে, আর শেষে একটি এক্সক্লামেটরি চিহ্ন বসানো হয়েছে। টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট, এখানে সাবজেক্ট হলো টাইম, ফ্লাইজ হলো ভার্ব, ভেরি হলো অ্যাডভার্ব এবং ফাস্ট হলো অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সটির এক্সক্লামেটরি সেন্টেন্স হলো হাউ টাইম ডাস ফ্লাই, একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি উদাহরণ। নেক্সট, দ্য বার্ড সিংস ভেরি সুইটলি সেন্টেন্সটি একটু লক্ষ্য করি, এখানে ভেরি শব্দটি হলো অ্যাডভার্ব, আর এর পরে একটি এলওয়াই যুক্ত শব্দ দেওয়া আছে, এটি হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ না থাকে, ভেরির পরে যদি আরেকটি অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা হাউ এবং হোয়াট এর পরেই এই এলওয়াই যুক্ত শব্দটি অর্থাৎ এই অ্যাডভার্বটি আমরা নিব। এই সেন্টেন্সটির এক্সক্লামেটরি সেন্টেন্স হলো শুরুতে হাউ নিতে হবে, এরপরে হাউ এর পরে অ্যাডভার্ব অর্থাৎ সুইটলি শব্দটি নিতে হবে, এখানে সুইটলি শব্দটি নেওয়া হয়েছে। এরপরে সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে, এখানে সাবজেক্ট হলো দা বার্ড আর ভার্ব হলো সিংস। সিংস ভার্বটি সবার শেষে নেওয়া হয়েছে এবং শেষে একটি এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটির শুরুতে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট অথবা উই রিজয়েস দ্যাট থাকে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে শুরুতে হুররা বসাতে হবে। এক্সাম্পল, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ সেন্টেন্সটি একটু লক্ষ্য করি, এখানে শুরুতে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেওয়া আছে, তাই এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় আছে এই অংশটুকু আমরা তুলে দেব, তুলে দিয়ে এর পরিবর্তে শুরুতে হুররা বসাবো।
আর কোনো কাজ নেই, এরপরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ এই অংশটুকু অপরিবর্তিত অবস্থায় সবার শেষে বসাবো। নেক্সট, ইট ইজ এ ম্যাটার অফ সরো অবলিক রিগ্রেট দ্যাট দ্য ম্যান ডাইড। অ্যাসার্টিভ সেন্টেন্সটির শুরুতে যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট অথবা ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট বসে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় ইট ইজ এ ম্যাটার অফ সরো অবলিক রিগ্রেট দ্যাট এই অংশটি আমরা তুলে দিব। তুলে দিয়ে এর পরিবর্তে শুরুতে এলাস বসাবো। আর কোনো কাজ নেই, আমাদেরকে এবার দ্য ম্যান ডাইড এই যে অংশটুকু, এই অংশটুকু এলাস এর পরে বসাতে হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটির শুরুতে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ কন্টেম্পট দ্যাট অথবা ইট ইজ শেমফুল দ্যাট দেওয়া থাকে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে শুরুতে হাই বসাতে হবে। এক্সাম্পল, ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ আ লায়ার এই সেন্টেন্সটির শুরুতে ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট দেওয়া আছে, তাই এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় শুরুতে আমরা এই ইট ইজ আ ম্যাটার অফ শেম দ্যাট এই অংশটি তুলে দেব, তুলে দিয়ে শুরুতে ফাই বসাবো। এবার আর কোনো কাজ নেই, এখানে পিছনে যে অংশটি আছে হি ইজ আ লায়ার এই অংশটি অপরিবর্তিত অবস্থায় ফাই এর পরে বসাবো। ইট ইজ আ ম্যাটার অফ প্রেইজ দ্যাট ইউ হ্যাভ ডান ওয়েল। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটির শুরুতে ইট ইজ আ ম্যাটার অফ প্রেইজ দ্যাট দেওয়া থাকে, তাহলে এই ইট ইজ আ ম্যাটার অফ প্রেইজ দ্যাট এই অংশটি আমরা তুলে দিব, তুলে দিয়ে শুরুতে ব্রাভো বসাবো। আর কোনো পরিবর্তন না করে ইউ হ্যাভ ডান ওয়েল পিছনের এই যে অংশটুকু অপরিবর্তিত অবস্থায় ব্রাভো শব্দটির পরে বসিয়ে দেব। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার নিয়ম। শুরুতেই আমরা একটি এক্সাম্পল দেখে নেব। আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেইন। সেন্টেন্সটি শুরুতে সাবজেক্ট দেওয়া আছে আই, এরপরে উইশ দেওয়া আছে, আবার একটি সাবজেক্ট দেওয়া আছে এবং এরপরে ওয়ার দেওয়া আছে। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে আমরা এই যে আই উইশ অংশটি দেওয়া আছে এটি তুলে দেব, তুলে দিয়ে আই উইশ এর পরিবর্তে ইফ বসাবো। এরপরে আর কোনো পরিবর্তন না করে আই ওয়ার আ চাইল্ড এগেন এই অংশটি অপরিবর্তিত অবস্থায় ইফ এর পরে বসাবো। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স করার নিয়ম। এক্সাম্পল, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এই সেন্টেন্সটি শুরুতে সাবজেক্ট আছে আই, এরপরে উইশ দেওয়া আছে, আবার সাবজেক্ট আই এবং এরপরে কুড দেওয়া আছে। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কুড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে যে আই উইশ অংশটি আছে এটি আমরা তুলে দেব, তুলে দিয়ে এর পরিবর্তে শুরুতে ইফ বসাবো। আর কোনো পরিবর্তন না করে আই উইশ এর পরের যে অংশটি অর্থাৎ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এই অংশটি অপরিবর্তিত অবস্থায় ইফ এর পরে বসাবো। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করার নিয়ম। এক্সাম্পল, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। সেন্টেন্সটি শুরুতে সাবজেক্ট আই দেওয়া আছে, এরপরে উইশ দেওয়া আছে, আবারও সাবজেক্ট আই এবং এরপরে হ্যাড দেওয়া আছে। সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড যুক্ত সেন্টেন্সটাকে এক্সক্লামেটরি করার সময় শুরুতে আমরা এই আই উইশ অংশটি তুলে দেব, এরপর সেন্টেন্সটিতে যে হ্যাডটি আছে এই হ্যাডটি
সবার শুরুতে লিখব। লিখার পরে হেডের সামনে আর আই উইশের পরে যে সাবজেক্টটি আছে, এই যে আই সাবজেক্টটি, এটিকে আমরা হেড এর পরে বসাবো। এরপরে দ্য উইংস অফ এ বার্ড, এই অংশটি অপরিবর্তিত অবস্থায় সবার শেষে বসাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে উইশ অবলিক ডিজায়ার থাকলে এক্সক্লামেটরি করার সময় আমরা ইফ অথবা হ্যাড ব্যবহার না করে ও দ্যাট বা ওহ দ্যাট ব্যবহার করতে পারবো। এক্সাম্পল, আই উইশ আই ওয়ার আ কিং। এখানে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দেওয়া আছে। এই সেন্টেন্সটিতে আমরা আই উইশের পরিবর্তে ইফ অথবা হ্যাড ব্যবহার না করে এই আই উইশ তুলে দিয়ে এর পরিবর্তে ও দ্যাট ব্যবহার করতে পারবো। তবে এই আই উইশের পরিবর্তে আমরা যদি ইফ ব্যবহার করি সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। এবার আই উইশের পরিবর্তে ইফ না বসিয়ে আমরা এখানে ও দ্যাট বসাইলাম, ও দ্যাট না বসে আমরা ওহ দ্যাট বসাতে পারবো। আর কোনো পরিবর্তন না করে এই সেন্টেন্সটির শেষের অংশটি অর্থাৎ আই ওয়ার আ কিং, এই অংশটি সবার শেষে বসাবো। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর এই ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।